নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 38 এবং 79 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 38 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে এমসিকিউগুলো আছে, একের দাগে যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর দাগেরটা, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। একের দুইয়ের দাগের যে কোশ্চেনটা আছে, মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। বি এর দাগেরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এর দাগে যেটা আছে, ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধিগুলি হলো বল ও সকেট সন্ধি, এটা ঠিক। বি এর যেটা আছে, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল, তো এটাও ঠিক। সি এর যেটা আছে, বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটা ভুল। ডি এর যেটা আছে, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক, এটাও ভুল। তো এখানে 1 এবং 2 এই দুটো কিন্তু ঠিক আছে, তার মানে এ এর দাগেরটা এখানে সঠিক আনসার হয়ে যাবে। 1 ও 2 উভয়ই ঠিক। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো এসপিইউ, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.5 যে কোশ্চেনটা আছে, সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে দেখো সি এর দাগেটা সঠিক আনসার হবে, প্রথমে রেণু, তারপরে প্রোথ্যালাস, তারপর জাইগোটস, তারপর রেণুধর। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, বেমতন্তুবিহীন কোষ বিভাজিত পরিলক্ষিত হয় ইস্টের বংশ বিস্তারকালে। ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সি এর অ্যান্সার হবে, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। 1.8 যে কোশ্চেনটা আছে, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত হবে। তো এখানে 50% হবে, বি এর অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, কোনটি ডিম্বাণুকে সূচিত করে। এন এন যেটি আছে দেখো, এইটি ডিম্বাণুকে সূচিত করে, ডি এর অ্যান্সার হবে। 1.10 নগ্ন জিন আসলে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.11 যে কোশ্চেনটা আছে, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো 3 নম্বর আঙুল, সি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। মানুষের কর্ণছত্রের পেশি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, এখানে ডি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো ম্যাগনোলিয়া নীলগিরিকা, বি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো সর্পগন্ধা, বি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে কোন দূষণে, জল দূষণে, এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো খ বিভাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ সাইন্যাপস, তো এখানে সাইন্যাপস হবে শূন্যস্থানে। 2.2 যে কোশ্চেনটা আছে, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশে, তো এখানে ইউক্রোমাটিন হবে অ্যান্সার। 2.3 যে কোশ্চেনটা আছে, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে, আইবিএ হরমোন। 2.4 যে কোশ্চেনটা আছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে, মায়োটম পেশি থাকে। 2.5 যে কোশ্চেনটা আছে, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, ভারত একটি মেগা ডাইভার্সিটির দেশ। 2.6 সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, বার্সি রোডোডেনড্রন অরণ্যে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এরপরে দেখো এখানে সত্য মিথ্যা আছে। 2.7 যে কোশ্চেনটা আছে, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, তো এটা ভুল হবে। 2.8 হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা ঠিক অবশ্যই। 2.9 একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। 2.10 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, এটা ভুল, কারণ বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ আর আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। 2.11 যে কোশ্চেনটা আছে, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা অবশ্যই ঠিক। 2.12 মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটা ভুল। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো প্রথমে 2.13 যেটা আছে, স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, তো এটা হয়ে যাবে মাইলিনেটেড স্নায়ু। 2.14 উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে রেট্রিসেস। 2.15 মাইক্রোটিউবিউল,
তো এর সঙ্গে মিলে যাবে, দেখো জি এরটা বেম তন্তু গঠন 2.16 প্রোটানোপিয়া, তো এটা হয়ে যাবে ক্রোমোজোম সংযোজিত 2.17 শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হয়ে যাবে নিউ ম্যাটাফোর 2.18 ডিডিটি জীব বিবর্ধন। এরপরে চলে এসো 2.19 যে কোশ্চেনটা আছে, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। অক্সিন হরমোন, কারণ অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। 2.20 নিচের প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোনের সঙ্গে অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি, এটা অবশ্যই উৎসেচক হয়ে যাবে। 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। টেলোমিয়ার। 2.22 নিচের চারটি বৈশিষ্ট্যের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। তো এখানে দেখো হ্রাস বিভাজন মিওসিস ক্রসিং হওয়ার প্রজাতির ক্রোমোজোম, তো এখানে এই বাকি তিনটি এটি মিওসিসের অন্তর্গত, মিওসিস কোষ বিভাজনের অন্তর্গত। 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? ইথর পরাগযোগ। 2.24 মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সের তিনটি গ্যাস 2:2 অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম উল্লেখ করো। দেখো এই যে তিনটি গ্যাস নিয়েছিলেন সেই তিনটি গ্যাস হলো মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। 2.25 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তো এখানে হবে বোটানিক্যাল গার্ডেন, এটি বাকি তিনটি থেকে বিসদৃশ্য। 2.26 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের ফলে উপকূলে কী কী অসুবিধা হয় বলে তুমি মনে করো? উপকূলে যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে অনেক ক্ষতি হয়, তার মধ্যে এখানে কয়েকটি লিখেছি। দেখো জীব বৈচিত্র্যের হ্রাস, প্রজাতির হ্রাস হয়, বন্যা বৃদ্ধি এবং জলের গুণগত মানের হ্রাস হচ্ছে, আর জেনেটিক ক্ষয়, এই সমস্ত অসুবিধাগুলো হয়। তো এই ছিল তোমাদের 38 পেজের এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। এরপরে চলে এসো টেস্ট পেপারের 79 পেজ। দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে, প্রথম যে প্রশ্নটা আছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সুষমনা শীর্ষকের সঙ্গে হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। তো ডি এর অ্যান্সার হবে 1.2 নিচের কোনটি এডিস হরমোনের কাজ? তো অবশ্যই এটি এর অ্যান্সার হবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, এটি এডিএইচ হরমোন করে থাকে। 1.3 যে কোশ্চেনটা আছে নিচের কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তো এখানে হবে নিজল দানা, নিজল দানা অক্সিনের গঠনে থাকে না। 1.4 যে কোশ্চেনটা আছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকরণ করো। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, দেখো এখানে এ স্তম্ভ বি স্তম্ভ এখানে মেলাতে হবে। এখানে সিএসএফ এর সঙ্গে হয়ে যাবে অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নিউরোগ্লিয়া মায়েলিন আবরণী গঠনে সহায়তা করে। তাহলে এখানে মিলছে এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1 এবং সি এর সঙ্গে 2, তো এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। দেখো 1.6 যে কোশ্চেনটা আছে সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। তো এখানে সঠিক জোড়াটি হবে খন্ডী ভবনের সঙ্গে স্পাইরোগাইরা, বি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনিতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জেনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? এখানে অনুপাত হয়ে যাবে 4:1। 1.8 যে কোশ্চেনটা আছে মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক অ্যান্সার হবে সি এরটা, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচেরগুলি থেকে নির্ধারণ করো। তো এখানে হবে ডি এরটা, এখানে অ্যান্সার হবে, এর অর্থ হচ্ছে মা বাহক আর বাবা স্বাভাবিক। 1.10 যে কোশ্চেনটা আছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ জন্মাতে পারে না, এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। দেখো এই যে প্রতিপাদ্য বিষয়টা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। সমস্ত অঙ্গের একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তি গঠনগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে ভিন্ন, ডি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা স্থির করো। মৌমাছি খাবারের সন্ধানের জন্য এটা করে, অর্থাৎ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো হয় এই ওয়াগাল নৃত্যের মাধ্যমে।
1.13 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এখানে এর অ্যান্সার হবে বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1.14 যে কোশ্চেনটা আছে, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। গ্রিন হাউস গ্যাসের সঙ্গে ইউট্রিফিকেশনের কোনো সম্পর্ক নেই, তো এটা সঠিক হয়ে যাবে, বাকিগুলো সবই ঠিক আছে। 1.15 যে কোশ্চেনটা আছে, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এখানে বায়ু দূষণের ফলে সাধারণত কী হয়, অ্যাজমা হয় বা হাঁপানি হয়, বি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে যে কোশ্চেনগুলো আছে দেখো, 2.1 আচার্য জগৎচন্দ্র বসু লজ্জাবতী এবং বন চড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন। 2.2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এখানে ডিএনএ হবে অ্যান্সার। 2.3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর, 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হাঁপানি বা অ্যাজমা। 2.6 নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ড্যাশ বলে, ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এরপরে দেখো এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা অবশ্যই ঠিক। 2.8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা ভুল। 2.9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়, এটা অবশ্যই ঠিক। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটা রূপান্তরিত হয়, অবশ্যই ঠিক। 2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও ঠিক। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটাও ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটা আছে দেখো, প্রেস বায়োপিয়া, এর সঙ্গে মিলবে নিকট দৃষ্টি ত্রুটি। 2.14 বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এর সঙ্গে মিলে যাবে ডি এরটা, কলা অঙ্গ ও তন্ত্র গঠন। 2.15 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। 2.16 ঘোড়ার বিবর্তন, পায়ের আঙুলের সংখ্যার হ্রাস। 2.17 জলাভূমি, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 2.18 ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার। এরপরে 2.19 যে কোশ্চেনটা আছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে অলফ্যাক্টরি স্নায়ু আছে, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, তো এখানে ভেগাস স্নায়ু বাকিগুলো থেকে আলাদা। 2.20 র্যানভিয়ারের পর্ব কি? দেখো র্যানভিয়ারের পর্ব কাকে বলে, এটা সংজ্ঞা চেয়েছে, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অক্সিনের যে কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায় তাকে র্যানভিয়ারের পর্ব বলে। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি জোড়যুক্ত শব্দ আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। এখানে জোড় কলম আম আছে, তাহলে জবা হবে শাখা কলম, শাখা হবে এখানে শাখা কলম। 2.22 মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন সঞ্চরণের সূত্র। 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? প্রচ্ছন্ন জিন। 2.24 সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তন। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, তো এখানে জল দূষণ, এটি বাকিগুলো থেকে আলাদা হবে। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এই ছিল তোমাদের 38 এবং 79 এই দুটো পেজের এমসিকিউ এবং এসিকিউগুলোর সম্পূর্ণ অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।